মেঘা আর দেবলীনার কাণ্ড দেখে চমকে গেল কুসুম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা বলতে থাকে দেবলীনা। ছদ্মবেশ নিয়ে এসেছে, তাই কেউ চিনতে পারেনি। কিন্তু সন্দেহ হয় কুসুমের। কুসুম ভাবে আলতা পরানোর সময় উনি যেভাবে আমার হাতটা ধরেছিল, কেন জানি না মনে হচ্ছিল স্পর্শটা আমার খুবই চেনা। তবে এমন কেন লাগছিল? এমন তো লাগার কথা নয়। তার মাঝখানেই তখন দেবলীনা আয়ুষকে বলে, আপনার স্ত্রী লাখে একটা মেলে, বুঝেছেন? খুব ভালোভাবে রাখবেন, আপনার স্ত্রী আপনার জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসবে। এরপরেই দেবলীনা চলে যায়। মেঘা তখন ভাবে এত সহজে দেবলীনা চলে গেল, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, আর সেটা আমাকে জানতে হবে। অন্যদিকে কুসুমের সাথে কথা বলতে থাকে ঈশান আর বলে, কুসুম দেখো তো, মাথায় ফুল দিয়ে ভর্তি করে দিয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না, তুমি একটু দেখে পরিষ্কার করে দাও। আর দেখো চুলের স্টাইলটা যেন একদম ঠিকঠাক থাকে। তখন কুসুম বলে, চিন্তা করবেন না ছোট স্যার, চুল একদম ঠিকঠাকই থাকবে। যখনই আয়ুষের চুলটা ঠিক করে দিচ্ছিল কুসুম, ঠিক তখনই চলে এসেছিল কুসুমের বাবা শঙ্করবাবু। শঙ্করবাবু এই দৃশ্য দেখার পরে রীতিমতো কুসুমকে বকাঝকা দিতে থাকে। আবারও কুসুমকে ঘরে নিয়ে গিয়ে ঠাস করে এক চড় মারে। তখনই কুসুম বলে, বাবা তুমি আবার আমার গায়ে হাত তুললে? শঙ্করবাবু বলে, তুই ভাবতো আজকে যেই দৃশ্যটা আমি দেখেছি, এটা যদি দেবীমা দেখতো তাহলে ঠিক কি হতো? আমার চাকরিটা চলে যেত। শোন কুসুম, তোর ওপরে আমার আর কোনো ভরসা হচ্ছে না। তুই কোনোভাবেই আর আয়ুষ বাবার সামনে যাবি না। যতক্ষণ না আয়ুষ বাবার এঙ্গেজমেন্টটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুই এই ঘরে থাকবি, বুঝেছিস? না হলে কিন্তু তোর বাবার আর কোনো রাস্তা খোলা থাকবে না নিজেকে শেষ করা ছাড়া। কুসুম তখন চিৎকার করে ওঠে আর বলে, না বাবা, তুমি এ কথা বলো না, আমি যে এটা কিছুতেই মানতে পারবো না। তখন শঙ্করবাবু বলে, তুই যা শুরু করেছিস আর কি রাস্তা খোলা থাকবে? কারণ আয়ুষ বাবার সাথে তোকে যতবার যেভাবে দেখছি, বাড়ির অন্য কেউ দেখে নিলে আমাদের চাকরি আর থাকবে না রে মা, আর এটা একদম কনফার্ম। অন্যদিকে দেবলীনা ভাবে এত তাড়াতাড়ি মেঘাকে ছেড়ে দিলে কি করে হবে। মেঘাকে উচিত ভয় দেখাবে বলে ঠিক করে দেবলীনা। দেবলীনা ফোন করে একটা কথা বলে মেঘাকে আর বলে, কিরে দিদি, তুই কি ভাবলি যে আমি চলে গেছি? তোর মনে হয় যে আমি এত সহজে চলে যাব? না রে, আমি এত সহজে কোথাও যাইনি। আমি এই বাড়িতেই আছি, আর আমি কিন্তু ঠিক করেই রেখেছি, তুই যদি সব কিছু করিস তাহলে সবার সামনে তোর আর আমার পরিচয়টা আজকে গাঙ্গুলি বাড়ির সবাই জেনে যাবে। তুই যদি সেটা না চাস তাহলে নিজেকে সামলা, শুধরে নে নিজেকে। এরপরই মেঘা বুঝতে পারে দেবলীনা যেভাবে শুরু করেছে সেটা হয়তো ভালো কিছু হবে না। অন্যদিকে দেখা যায় কুসুম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে গোলাপ ছুঁড়বে বলে ঠিক করে। কারণ কুসুম যাবে না আয়ুষের সামনে, বারণ করেছে শঙ্করবাবু। নিজের বাবার কথা শুনবে বলেই ঠিক করে রেখেছে কুসুম। এর মাঝখানেই গার্ডেনে চলে গেছে মেঘা। মেঘা গিয়ে দেবলীনাকে খুঁজতে শুরু করে, আর ঠিক তখনই কথা বলতে থাকে মীনাক্ষীর সাথে। মীনাক্ষী বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? আরে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? তখনই মেঘা বলে, আসলে বাড়ির গেস্টরা কখন আসবে সেই জন্যই অপেক্ষা করছি। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলে, তুমি কি বাড়ির কাজের মেয়ে যে গেস্ট কখন আসবে তোমাকে সেটা দেখতে হবে? আরে আজকে তোমার আর আয়ুষের এঙ্গেজমেন্ট, চলো তাড়াতাড়ি, কত অনুষ্ঠান আছে বলো তো। এই বলেই মেঘাকে ভেতরে নিয়ে যায়। তখনই কুসুম সবাইকে গোলাপ ছড়াতে থাকে, কিন্তু মেঘাকে কোনোভাবে ফুল দেয় না। আর এটা দেখার পর মীনাক্ষী গাঙ্গুলি বলে, এই বাড়ির হবু বৌমাকে তুমি গোলাপ ছুঁড়লে না? বলছি এক্ষুনি গোলাপটা ছোড়ো। তখনই গোলাপের পাপড়িগুলোকে খুব সুন্দরভাবে ছোড়ে। তার মধ্যে দেখা যায় আয়ুষ ভাবে, এখনও পর্যন্ত তো কুসুম আমার সামনে এলো না, ও না আসলে কি করে হবে? ও না আসলে যে আমার খুবই খারাপ লাগবে। আমি এই ড্রেসটা পরেছি, আমাকে ভাল লাগছে কিনা, কোন ঘড়িটা পরবো, কিছুই তো বলে গেল না। তার মাঝখানেই চলে এসেছে দীপালি আর বলে, আয়ুষ বাবা, ম্যাডাম এই এঙ্গেজমেন্ট রিংটা দিল, বলল যতক্ষণ না এঙ্গেজমেন্ট হচ্ছে ততক্ষণ এই রিংটা সাবধানে রাখতে। আয়ুষ তখন বলে, দীপালি আন্টি তুমি এসেছো, খুব ভালো হয়েছে। কুসুম কোথায় গো? ওকে তো দেখছি না, ও একবারও আমার সামনে এলো না,
আমি কোন ড্রেসটা পরেছি দেখলো না, কোন ঘড়িটা পরবো, এর সাথে কোন ঘড়িটা পরলে মানাবে, ও তো কিছুই বললো না গো। একটাবার ওকে পাঠিয়ে দেবে আমার ঘরে। তখনই মনে মনে দীপালি ভাবে আয়ুষ বাবা আর কুসুম যেটাকে বন্ধুত্ব বলছে সেটা যে বন্ধুত্ব নয়, সেটা প্রেম, সেটা একে অপরের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা। কি করে ওদেরকে বোঝাবো সেটা? ওরা যখন বুঝবে তখন অলরেডি অনেক দেরি হয়ে যাবে। অলরেডি তো আয়ুষ বাবার সাথে মেঘা ম্যাডামের বিয়ে দিয়ে দিচ্ছে বড় ম্যাডাম। জানি না এরপর আয়ুষ আর কুসুমের অবস্থা ঠিক কেমন হবে। এর মধ্যেই মেঘা খুব ভয়ে ভয়ে আছে আর ভাবে দেবলীনা এসে যদি সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয় তাহলে তো পুরোই শেষ। অন্যদিকে বলতে বলতে দেবলীনা ছদ্মবেশ নিয়ে আবারও চলে এসেছে। আর তখনই এসেছে কথা বলতে মেঘার সাথে। মেঘা ছিল ইন্দ্রাণী গাঙ্গুলির রুমে। তখন দেবলীনা বলে, কি ভেবেছিস তুই আমি আসবো না? দেখ, আমাকে তো আসতেই হতো। আজ যদি তোর এঙ্গেজমেন্ট হয় না তাহলে কিন্তু সবাই জেনে যাবে তোর ঠিক আসল পরিচয়টা কি। তখনই মেঘা বলে, প্লিজ দেবলীনা, নিজেকে সামলা। তুই কেন বুঝতে পারছিস না? ওরা তোর ওপরে যে অত্যাচারটা করেছিল আমি তো তারই বদলা নিতে এই বাড়িতে এসেছি। কিন্তু তুই যদি আমার সাথে এরকম ব্যবহার করিস তাহলে কিন্তু বদলা নেওয়া তো দূরের কথা, আমি কিছুই করে উঠতে পারবো না। এখনও সময় আছে, নিজেকে শুধরে নে। এর মধ্যেই দেবলীনা রীতিমতো মেঘার ওপরে অত্যাচার করতে শুরু করে। তখনই চলে এসেছিল ইন্দ্রাণী গাঙ্গুলি। আর ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখার পর ঘুমটা নামিয়ে দেয় দেবলীনা। মেঘাকে তখন জিজ্ঞেস করে, কী ব্যাপার তোমরা আমার রুমে? মেঘা তখন বলে, আসলে মনি, উনি হলেন আমার পিসি, আমার বাবার খুড়তুতো বোন। এই এসেছিল আমার সাথে কথা বলতে আর কি। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বেশ বেশ। অন্যদিকে কুসুম চলে গেছে আয়ুষের কাছে। আয়ুষ তখন বলে, এই তো তোমাকে ছাড়া আমার একদম ভাল লাগছিল না। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি জানো? এই দেখো তো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে কুসুম? কুসুম বলে, খুব ভালো লাগছে। এই পাঞ্জাবিটা পরে আপনাকে দারুণ মানিয়েছে ছোট স্যার। তখনই আয়ুষ বলে, কিন্তু তুমি ছিলে কোথায়? তোমাকে না দেখতে পেলে আমার যে একদমই ভালো লাগে না, মনে হয় কখন তুমি আসবে আমার সামনে। এর মধ্যেই কুসুম ভাবে, বাবাকে না জানিয়ে আমি এখানে এসেছি, আবার যদি বাবা দেখতে পারে একটা গন্ডগোল হয়ে যাবে। না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আয়ুষ স্যারের কাছ থেকে চলে যেতে হবে। এর মধ্যেই আয়ুষ আর কুসুমকে আবারও একসাথে দেখে নেয় মেঘা আর বলে, এবার যদি আমি তোমার বাবাকে বলে দিই, তুমি ভাবতে পারছো কুসুম তোমার ঠিক কী অবস্থা হতে চলেছে? কুসুম বলে, দয়া করে বলবেন না মেঘা ম্যাডাম, আপনি যা চাইবেন তাই হবে। মেঘা তখন বলে, আমি যা চাইবো তাই দেবে? তখনই কুসুম বলে, হ্যাঁ। এরপর মেঘা বলে, ঠিক আছে, তাহলে তোমার হাতে নোয়া বাঁধানোটা খুলে দাও। আর এটা শোনার পরে কুসুমের খুবই খারাপ লাগে, কারণ কুসুম নিজে যে বিবাহিত তার একটা মাত্র পরিচয় রেখে দিয়েছিল ওই নোয়া বাঁধানোটার মাধ্যমে, কিন্তু সেটাও এখন নিয়ে নিতে চাইছে মেঘা।